আজকে আমাদের টপিক হচ্ছে মেশিন লার্নিং। ঠিক আছে, তো আজকে আমরা মেশিন লার্নিংয়ের যেই মডেলটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে লজিস্টিক রিগ্রেশন। ঠিক আছে, তো এটাকে আমরা পাইথন দিয়ে ইমপ্লিমেন্ট করতে চেষ্টা করব আজকের ভিডিওতে। ঠিক আছে, তো প্রথম আমরা এর কিছু থিওরি আমরা একটু দেখে নেব। ঠিক আছে, প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করার আগে। ঠিক আছে, তো লজিস্টিক রিগ্রেশন আমরা হচ্ছে শিখব কিসের জন্য? ক্লাসিফিকেশন প্রবলেমকে সলভ করার জন্য। ঠিক আছে, তো ক্লাসিফিকেশন প্রবলেম বলতে আমরা যদি এক্সাম্পল দিই, যেমন ধরুন লোন ডিফল্টার্স। ঠিক আছে, মানে দিয়েছে কি না দিয়েছে। ঠিক আছে, ইয়েস অর নো। ঠিক আছে, দুটো ক্লাস, একটা হচ্ছে মানে 0 আর একটা হচ্ছে কি 1। ঠিক আছে, মানে দুটো ক্লাস। সেমভাবে ডিজিজ ডায়াগনোসিস। ঠিক আছে, মানে কারোর ডিজিজ লাইক ক্যান্সার বা কোনো ডিজিজ আছে কি নেই। ঠিক আছে, মানে দুটো ক্লাস। ঠিক আছে, একটা হচ্ছে ইয়েস অর নো। ঠিক আছে, মানে বাইনারি ক্লাস। ঠিক আছে, তো এখানে আমি বলতেই পারি যে এখানে হচ্ছে বাইনারি ক্লাসিফিকেশনের এক্সাম্পল। ঠিক আছে, তো এটা আমাদের হচ্ছে সলভ করতে সাহায্য করে কি ক্লাসিফিকেশন প্রবলেম, যেটা আমি বললাম। ঠিক আছে, আর এখানে কনভেনশন যেটা ইউজ হয় সেটা হচ্ছে কি টু ক্লাসেস, যেটা 0 অ্যান্ড 1। ঠিক আছে, 0 মানে হচ্ছে নো, আর 1 মানে হচ্ছে কি ইয়েস। ঠিক আছে, বা ফলস অ্যান্ড ট্রু এরকমভাবেও ভাবা যেতে পারে। ঠিক আছে, তো তারপর আমরা মডেলটাকে ইভালুয়েট করব কি করে। ঠিক আছে, যে এটা কতটা মানে পারফেক্ট বা ফিট আমাদের এই প্রবলেমটার জন্য। ঠিক আছে, তো আমরা মডেলটাকে ট্রেন করার পর যেটা করব সেটা হচ্ছে টেস্ট করব এটার পারফরমেন্স। ঠিক আছে, তো এই টেস্ট করার জন্য আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে কনফিউশন ম্যাট্রিক্স। ঠিক আছে, কনফিউশন ম্যাট্রিক্স ইউজ করে আমরা হচ্ছে কি এটাকে ইভালুয়েট করতে পারি। ঠিক আছে, এটার পারফরমেন্স। ঠিক আছে, তো আমি এক্সাম্পল দিয়ে দেখাবো আপনাদের যে কনফিউশন ম্যাট্রিক্স কীরকম হয়। তো আমি এখানে এক্সাম্পল দিয়েছি, যেখানে ইমাজিন করছি, আমরা অ্যাজিউম করছি টেস্টিং ফর ডিজিজ। ঠিক আছে, ডিজিজ আছে কি নেই। ঠিক আছে, এটা আমরা হচ্ছে জানার চেষ্টা করছি। ঠিক আছে, তো কনফিউশন ম্যাট্রিক্সটা হচ্ছে এরকম অনেকটা। দেখুন এখানে আমার নাম্বার অফ স্যাম্পলস আছে কটা? 165। ঠিক আছে, এর মধ্যে এটা হচ্ছে প্রেডিক্টেড নো, আর এটা হচ্ছে প্রেডিক্টেড ইয়েস। ঠিক আছে, আর এদিকে হচ্ছে অ্যাকচুয়াল নো, আর এদিকে হচ্ছে কি অ্যাকচুয়াল ইয়েস। ঠিক আছে, তো আমাদের মডেলটা প্রেডিক্ট করেছে নো। ঠিক আছে, সেটা কত? সেটা হচ্ছে 50। ঠিক আছে, অ্যান্ড দেন 5। প্রেডিক্ট করেছে ইয়েস। ঠিক আছে, 10, আর হচ্ছে কি 100। আর অ্যাকচুয়ালি এটা নো, সেটা হচ্ছে কত? 50 আর 10। ঠিক আছে, অ্যাকচুয়ালি ইয়েস সেটা হচ্ছে কি 5 আর হচ্ছে 100। ঠিক আছে, তো টোটালগুলি এখানে আছে। ঠিক আছে, তো যদি আমি প্রেডিকশন দেখি, প্রেডিক্টেড নো হচ্ছে 55 আর অ্যাকচুয়াল নো হচ্ছে 60। ঠিক আছে, প্রেডিক্টেড ইয়েস হচ্ছে 110 অ্যান্ড অ্যাকচুয়াল ইয়েস হচ্ছে 105। ঠিক আছে, তো এটার মধ্যে আমি কিছু টার্ম এখানে ইউজ হয়, সেটা হচ্ছে একটা দেখুন এখানে TN লেখা আছে। TN মানে হচ্ছে ট্রু নেগেটিভস। ঠিক আছে, আর এখানে দেওয়া আছে দেখুন FP মানে হচ্ছে ফলস পজিটিভস। ঠিক আছে, আর এখানে FN মানে হচ্ছে ফলস নেগেটিভস, আর TP মানে হচ্ছে ট্রু পজিটিভস। তো এগুলির মানে একটু বলে দিই। ঠিক আছে, তো ট্রু নেগেটিভ মানে হচ্ছে কি, মানে আমাদের মডেলটাও প্রেডিক্ট করেছে নো, আর অ্যাকচুয়াল রেজাল্টও নো। ঠিক আছে, এটাকে বলছি আমরা ট্রু নেগেটিভ। ঠিক আছে, আর অন্যদিকে ট্রু পজিটিভ কোনটাকে বলছি, মানে আমাদের মডেলটা হচ্ছে প্রেডিক্ট করেছে ইয়েস, কিন্তু অ্যাকচুয়ালিও ইয়েস। ঠিক আছে, মানে দুটোই ইয়েস। ঠিক আছে, মানে প্রেডিক্টও করেছে ইয়েস, আর অ্যাকচুয়ালিও হবে ইয়েস। ঠিক আছে, এটা হচ্ছে আমার ট্রু পজিটিভস। ঠিক আছে, তো এবার দেখে নেওয়া যাক যে FP বা ফলস পজিটিভস কোনগুলিকে বলছি আমরা। ঠিক আছে, ফলস পজিটিভ হচ্ছে মানে আমাদের মডেলটা প্রেডিক্ট করেছে ইয়েস, মানে ডিজিজ আছে, কিন্তু অ্যাকচুয়ালি
মানে এদের হচ্ছে ডিজিজ নেই, ঠিক আছে। তো এই যে মানে এররটা, এটাকে আমরা বলছি টাইপ 1 এরর, ঠিক আছে। আর অন্যদিকে ফলস নেগেটিভ, যেখানে প্রেডিক্ট করেছে আমাদের মডেল হচ্ছে ডিজিজ নেই কিন্তু অ্যাকচুয়ালি আছে, ঠিক আছে। তো এই টাইপের এররটাকে আমরা বলছি টাইপ 2 এরর, ঠিক আছে। তো এইভাবে আমরা হচ্ছে এটাকে দেখতে পারি, ঠিক আছে, এই কনফিউশন ম্যাট্রিক্সটাকে, ঠিক আছে। তারপর আমরা এটার যে অ্যাকুরেসি আমরা হচ্ছে মানে কতটা হচ্ছে পারফেক্ট, এটা আমরা ক্যালকুলেট করতে পারি কি দিয়ে, ট্রু নেগেটিভ প্লাস ট্রু পজিটিভ ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ স্যাম্পল, ঠিক আছে। তো এটা করলে যেমন আমি আমাদের এক্সাম্পলের জন্য এটা কতটা কারেক্ট, এটা হচ্ছে অলমোস্ট 91% কারেক্ট, ঠিক আছে। মানে আমি যখন ক্যালকুলেট করলে রেজাল্টটা যখন পাচ্ছি তখন দেখছি, ঠিক আছে। তো সেমভাবে আমরা এরর রেটটাকেও ক্যালকুলেট করতে পারি। এরর রেটের জন্য কি করতে হবে, ফলস পজিটিভ প্লাস ফলস নেগেটিভ ডিভাইডেড বাই টোটাল করলে আমাদের মোটামুটি নাম্বার আসছে এটা 0.09, মানে 9% বলতে পারি আমাদের এরর, ঠিক আছে। তো এই হচ্ছে বেসিক থিওরি লজিস্টিক রিগ্রেশনের, ঠিক আছে। তো এইবার আমরা এটার উপর যে প্রবলেমটা নিয়ে যেটা কাজ করব, ঠিক আছে, সেটা একটু দেখে নিই, ঠিক আছে। তো আমাদের যে প্রজেক্টটা যেটা আছে সেটা হচ্ছে আমরা কাজ করব কিছু অ্যাডভার্টাইজিং এজেন্সির ডেটা সেট নিয়ে, ঠিক আছে। যেখানে আমরা দেখব মানে কোন ইন্টারনেট ইউজার অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করেছে আর কোন ইউজার ক্লিক করেনি, ঠিক আছে। মানে কোন ইউজার ক্লিক করেছে আর কোন ইউজার ক্লিক করেনি, ঠিক আছে। দ্যাট মিনস ইয়েস ও নোতে আনসার, মানে বাইনারি ক্লাসিফিকেশনের এক্সাম্পল, ঠিক আছে। তো আমরা এখানে মডেল ক্রিয়েট করার পর প্রেডিক্ট করতে চেষ্টা করব, ঠিক আছে, ঠিক আছে। তো তার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এবার ডিরেক্টলি জুপিটার নোটবুকে চলে যাব, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার জুপিটার নোটবুক, ঠিক আছে। তো এখানে আমি এটা হচ্ছে আমার হোম পেজটা, ঠিক আছে। তো এটার মধ্যে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করেছি, ঠিক আছে, ML নামে, ঠিক আছে। তো এটার ভিতরে আমি এন্টার করলাম, এন্টার করার পর আমি এখানে নিউ একটা ফাইল বানাবো, ঠিক আছে। তো তার জন্য আমি নিউতে যাব, গিয়ে এখানে পাইথন 3-তে ক্লিক করব। ক্লিক করার পর আমার এখানে একটা নিউ নোটবুক এখানে ওপেন হয়েছে, ঠিক আছে। তারপর আমি এটাকে নামটাকে চেঞ্জ করে দেবো, ঠিক আছে। আনটাইটেলকে চেঞ্জ করে দিয়ে দেবো লজিস্টিক রিগ্রেশন ডেমো। ঠিক আছে। তো আমরা এটাকে হচ্ছে রিনেম করে দিলাম, ঠিক আছে। তো এইবার আমরা হচ্ছে এখানে পুট করা স্টার্ট করব, ঠিক আছে, মানে এই প্রবলেমটাকে সলভ করতে চেষ্টা করব, ঠিক আছে। আর যেই ডেটা সেটটা নিয়ে আমরা কাজ করব সেটা একবার দেখিয়ে দিই। যে CSV ফাইলটাকে নিয়ে আমরা কাজ করব, দেখুন এখানে ইন্টারনেট ইউজারের ব্যাপারে ডিফারেন্ট ইনফরমেশন আছে, লাইক এজ, এরিয়া, ইনকাম, ডেলি ইন্টারনেট ইউজেস, এর টপিক লাইন, সিটি, কান্ট্রি, অল দিস থিংস। আর এই লাস্টে আছে কি ক্লিকড অন অ্যাড, এটা 0 মানে হচ্ছে ক্লিক করেনি ওই ইউজারটা, আর এখানে 1 মানে হচ্ছে কি ক্লিক করেছে, ঠিক আছে, মানে অ্যাডের উপর ক্লিক করেছে, ঠিক আছে। তো এটাই আমরা হচ্ছে মানে টার্গেট কলাম, এটাকেই আমরা হচ্ছে প্রেডিক্ট করতে চেষ্টা করব, ঠিক আছে, ট্রেন করব এই ফিচার্সগুলি দিয়ে, ঠিক আছে। তো এটার মধ্যে অনেকগুলি ডেটা আছে 1000-এর মতো, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা CSV ফাইল, ঠিক আছে। তো এটা আমরা হচ্ছে ইনপুট করে বা রিড করে তারপর মানে এটা নিয়ে কাজ করব, ঠিক আছে। তো এখন এটা ক্লোজ করে দিচ্ছি, ঠিক আছে। তো এবার আমরা স্টার্ট করে দিই। তো ফার্স্ট স্টেপ আমাদের কি হচ্ছে লাইব্রেরিগুলিকে আমাদের ইনপুট করতে হবে, ঠিক আছে। তো এটার মধ্যে আমি যখন ট্যাব প্রেস করি তখন আমাকে অটো কমপ্লিট করার অপশন দেয়, ঠিক আছে, অটোমেটিক্যালি আমি করে নিতে পারি।
এজ দিয়ে একটা শর্ট নেম দিয়ে দেবো। আমি বারবার পান্ডাস তো ইউজ করবো না, তো এই শর্ট নেম যেটা এলায়াস এটা ইউজ করবো, ঠিক আছে। পিডি তারপর হচ্ছে কি নাম পাই, ঠিক আছে। দুটো অ্যাড করা হয়ে গেল, ঠিক আছে। তারপর যেটা আমরা করব সেটা হচ্ছে ভিজুয়ালাইজেশন লাইব্রেরি যেটি আছে সেগুলি হচ্ছে ইম্পোর্ট করব, ঠিক আছে। matplotlib .pyplot as এটাকে একটা নাম দিয়ে দিই, শর্ট ফর্ম PLT, ঠিক আছে। নেক্সট আমরা ইম্পোর্ট করব সিবর্ন, SSNS, ঠিক আছে। নেক্সট কি করব আমরা, পার্সেন্টেজ ম্যাটপ্লটলিব ইনলাইন। এটা কেন করেছি, কারণ আমি যেন ভিজুয়ালাইজেশন বা গ্রাফ বা এই যে হিস্টোগ্রাম যেগুলি ডেটা সেট থেকে বানাবো সেগুলি যেন আমরা এই নোটবুকের মধ্যে দেখতে পাই, ঠিক আছে। এর জন্য আমরা এই লাইনটা লিখেছি, ঠিক আছে। হয়ে গেল। নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ডেটা সেটটাকে রিড করব, ঠিক আছে। pd ডট রিড CSV, ঠিক আছে। আমি জাস্ট ট্যাব প্রেস করলাম, এটা অটোমেটিক্যালি চলে গেল, এন্টার দিয়ে দিলাম, হয়ে গেল, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার ডেটা সেটটা, এটা আমরা ইম্পোর্ট করে নিলাম, ঠিক আছে। ঠিক আছে, তারপর আমরা দেখে নেব এই অ্যাড ডেটার হেড আমরা চেক করে নেব, ঠিক আছে। তার জন্য রান করার জন্য কি করতে হবে, কন্ট্রোল এন্টার, ঠিক আছে। তো আমাদের এটা প্রথম 5টা রেকর্ড হচ্ছে এখানে শো করছে, ঠিক আছে। তো এইগুলি কলামগুলি হচ্ছে এগুলি, ঠিক আছে, ভ্যালুসগুলি হচ্ছে এইগুলি, ঠিক আছে। তো দেখে নিলাম। তারপর আমরা ধরুন এটা দেখতে চাই হচ্ছে ইনফো, ঠিক আছে। ঠিক আছে, এটা দিয়ে আমি দেখে নিলাম, কি দেখে নিলাম, আমার নাম্বার অফ এন্ট্রিস আছে এখানে কটা, 1000, রেকর্ড আছে 1000, ঠিক আছে। আর নাম্বার অফ কলামস হচ্ছে কটা, 10টা, 0 to 9। তো এর মধ্যে ফার্স্ট কলাম নেম হচ্ছে এইটা, ঠিক আছে। তারপরে এগুলি আছে, এরপরে লাস্টেরটা হচ্ছে এইটা, ঠিক আছে, আমাদের টার্গেট কলামটা, ঠিক আছে। তো আর এদিকে ডেটা টাইপগুলিও এখানে হচ্ছে আমাকে ডিসপ্লে করে দিচ্ছি, ঠিক আছে। তো এরপর আমরা কি করব, আমরা হচ্ছে কি করব, এইজের একটা হিস্টোগ্রাম বানাবো এখানে, ঠিক আছে। ভিজুয়ালাইজেশন লাইব্রেরি যেটা অ্যাড করেছিলাম না এটা দিয়ে, ঠিক আছে। তো যে এইজ যে আছে এখানে একটা হিস্টোগ্রাম বানাবো, ঠিক আছে।
ডট হিস্ট, ঠিক আছে, হিস্ট ফাংশন, ঠিক আছে। তো নাম্বার অফ বিনস আমি দিয়ে দিলাম হচ্ছে 30, ঠিক আছে। তারপর আমরা কি করবো, দিলাম, ঠিক আছে। তারপর করবো শিফট এন্টার দিয়ে আমরা নিচের সেল যাবো, ঠিক আছে। যাওয়ার পর কি করবো, শো করাবো, ঠিক আছে। তো এটার জন্য কি করতে হবে, ঠিক আছে। তো এখানে আমি শো করার পর দেখুন এখানে আমাকে এইজের হচ্ছে হিস্টোগ্রাম এখানে দেখাচ্ছে, ঠিক আছে। তো এখানে আমার নাম্বার অফ বিনস বলেছিলাম কত, 30। তো এখান থেকে কাউন্ট করলে দেখবেন 1 2 3 4 5 এরকম করে 30টা বিরাম আমি হচ্ছে দেখিয়েছি, ঠিক আছে। তো এটা দিয়ে হচ্ছে প্রেডিক্ট করাটা একটু ডিফিকাল্ট, মানে মোটামুটি ধরুন 35-এর মতো হচ্ছে বেশি আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের এইজের হিস্টোগ্রাম, ঠিক আছে। তো যাই হোক, তো এবার আমরা হচ্ছে নিচের ইয়েতে যাব, ঠিক আছে। যাওয়ার পর কি করব, আমরা যাওয়ার পর আমরা লজিস্টিক রিগ্রেশন এটাকে ইমপ্লিমেন্ট করতে চেষ্টা করব, ঠিক আছে। তো আমার ফার্স্ট স্টেপ তো অলরেডি হয়ে গেছে, যেটা হচ্ছে রিড করা, ঠিক আছে, সিএসভি ফাইলকে, ঠিক আছে। সেকেন্ড স্টেপ কি, স্প্লিট করা, ঠিক আছে, ডেটা সেটকে স্প্লিট করে দেওয়া, ঠিক আছে। তো এটা করার জন্য আমার কি করতে হবে, ইম্পোর্ট করতে হবে সাইকিট লার্ন থেকে, মানে এসকে লার্ন ডট মডেল সিলেকশন থেকে ইম্পোর্ট করব কি, ইম্পোর্ট করব কোন ফাংশনটা, সেটা হচ্ছে ট্রেন টেস্ট স্প্লিট, ঠিক আছে, করে নিলাম। করে নেওয়ার পর আমরা যেটা করব সেটা হচ্ছে সেখানে হেড দিয়ে একটু কলামগুলির নাম জানার জন্য একটা দেখিয়ে দেব। তো কন্ট্রোল এন্টার দিয়ে আমি যখন এটাকে রান করাচ্ছি তখন এরকম আমি কলামগুলি এখান থেকে পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তো এইবার হচ্ছে আমি স্প্লিট করব, ঠিক আছে। তো এটা করার জন্য আমি ট্রেন টেস্ট স্প্লিট এটা লেখার পর আমি যদি এখানে শিফট ট্যাব দিই তখন দেখুন আমাকে এখানে এক্সাম্পল আমি পেয়ে যাব, ঠিক আছে। তো আমি এখানে এক্সাম্পল থেকে কপি করলে আমার একটু তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে এক্সাম্পলটা, ঠিক আছে। আমি যদি এটা কপি করে নিই, সি দিয়ে কপি করে নিলাম, তারপর এখানে কন্ট্রোল ভি দিয়ে কি করলাম, পেস্ট করে নিলাম, ঠিক আছে। তারপরে এই জায়গাটা আমার দরকার নেই, আমি ঠিক আছে। লাস্টের প্যারামিটারটা দরকার নেই আমার, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমি কি
এক্স টেস্ট, ওয়াই ট্রেন, ওয়াই টেস্ট, ঠিক আছে। তো যেটা সেটটাকে স্প্লিট করে দিচ্ছি টেস্ট আর হচ্ছে ট্রেনে, ঠিক আছে। তো এখানে কি করছি আমরা, টেস্ট সাইজটা নিয়েছি হচ্ছে 0.3 মানে 30% হচ্ছে আমরা টেস্টের জন্য ইউজ করবো, আর 70% ডেটা ইউজ করবো হচ্ছে কি ট্রেন করার জন্য মডেলটাকে, ঠিক আছে। তো তার আগে আমার উপরে এগুলি বলতে হবে যে কোনটা এক্স আর কোনটা ওয়াই, ঠিক আছে। তো আমি এখানে এক্স মানে হচ্ছে আমার সেই ফিচার্সগুলি যেগুলি দিয়ে আমি ট্রেন করব মডেলটাকে, রাইট। ঠিক আছে। তো ফার্স্ট যে কলাম যেটা আছে সেটা হচ্ছে, আর এটার মধ্যে ট্রেন করার জন্য আমরা হচ্ছে কোনগুলি নেব, যেগুলি নিউমেরিক্যাল আছে, ঠিক আছে। এটা 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 নেব না, এটা টেক্সটে আছে, ঠিক আছে, এটা রিড করতে পারবেন, ঠিক আছে। এরপরে এটাও টেক্সটে আছে, তো এগুলিকে আমরা হচ্ছে কি ওমিট করবো, ঠিক আছে। কান্ট্রি আর এটাও বেশি ইউজফুল হবে না, তো এটাকেও আমরা হচ্ছে কি ওমিট করে দেবো। বাকি কলামগুলিকে আমরা নেব হচ্ছে ট্রেন করার জন্য মডেলটাকে, ঠিক আছে। তো এখানে আমি ফার্স্ট এটা একটু কপি করে নিলাম, ঠিক আছে। সেকেন্ড কলাম হচ্ছে আমার কি এইজ, ঠিক আছে। তো আমি এখানে নিলাম কপি করে। থার্ড হচ্ছে আমার কি নিব হচ্ছে এরপরে কলামটা, ঠিক আছে। কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল ভিতে হচ্ছে কি পেস্ট, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমার ডেইলি ইন্টারনেট ইউজেস, এটা কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমার এটাকে তো ওমিট করব, এটাকে ওমিট করব। এরপর হচ্ছে এইটা, এই কলামটা মেইল, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমরা নেব, এটা তো টেক্সটে আছে, এটাও দরকার নেই, ঠিক আছে। আর এটা তো আমাদের টার্গেট কলাম, ঠিক আছে, আর দরকার নেই। তো ট্রেন করার জন্য আমরা মোটামুটি এই ফিচার্সগুলি নেব, ঠিক আছে। তো করার পর আমরা কি করব, এখানে এন্টার প্রেস করে ওয়াই, ওয়াই ইকুয়ালস টু কি হবে, এটাকে কপি করে নিই, পেস্ট করে নিই, ঠিক আছে। তো আমাদের এক্স হচ্ছে ট্রেন করার জন্য আর ওয়াই হচ্ছে আমার অ্যাকচুয়াল টার্গেট, ঠিক আছে। তো আমরা এটাকে ট্রেন টেস্ট স্প্লিট দিয়ে স্প্লিট করেও নিলাম, ঠিক আছে। তো এরপর আমরা কি করব, এটাকে ঠিক আছে। তারপর যেটা আমি করব সেটা হচ্ছে এখান থেকে আমি স্প্লিট করার পর আমি এখান থেকে যে অ্যালগোরিদমটা যেটা ইউজ করব বা যে মডেলটা লজিস্টিক রিগ্রেশন, এটাকে আমরা ইনপুট করে নেব, ঠিক আছে। তো সাইকিট লাইন লার্ন থেকে, ঠিক আছে। তো তার জন্য যেটা করবো সেটা হচ্ছে
ফ্রম ডট লিনিয়ার মডেল ইনপুট করবো কাকে? লজিস্টিক রিগ্রেশন। ঠিক আছে, তারপর কি করব, আমি এখানে ইনস্ট্যান্সিয়েট করব, মানে এটা একটা অবজেক্ট বানাবো। ঠিক আছে, তো আমি এখানে ঠিক আছে, তারপর আমি এটাকে ট্রেন করব। ট্রেন করার জন্য ফিট ফাংশন আমরা ইউজ করব। ঠিক আছে, আর প্যারামিটার পাস করব কি? এক্স ট্রেন, ওয়াই ট্রেন। ঠিক আছে, ঠিক আছে, করে নিলাম। এবার আমরা কন্ট্রোল এন্টার দিয়ে রান করাবো। রান করালে এখানে দেখতে পাচ্ছি আমরা ফিটেড, মানে প্রিন্ট করা হয়ে গেছে মডেলটাকে। ঠিক আছে, তো এবার যখন আমরা শিফট এন্টার দিয়ে নিচের লাইনে যাব, তখন আমরা হচ্ছে কি করব, ট্রেন করার পর আমরা কি করব, আমরা এবার হচ্ছে কি করতে পারি, প্রেডিকশন অ্যান্ড মডেল ইভ্যালুয়েশন করতে পারি। ঠিক আছে, তো আমরা প্রথমে হচ্ছে কি প্রেডিক্ট করব। ঠিক আছে, ঠিক আছে, আমরা এখানে প্রেডিক্ট করে দেখব। ঠিক আছে, তারপর আমরা এটাকে ইভালুয়েট করব। ওই যেটা বলেছিলাম যে কনফিউশন ম্যাট্রিক্স, তো এটার জন্য আমার ইম্পোর্ট করতে হবে ম্যাট্রিক্সকে। ঠিক আছে, তো জন্য আমি লিখব ফ্রম স্কেলার্ন ডট ম্যাট্রিক্স। ইম্পোর্ট করব কাকে? কনফিউশন ম্যাট্রিক্স এটাকে। ঠিক আছে, ইভালুয়েট করার জন্য এটা আমরা ইউজ করে দেখব। ঠিক আছে, তো নেক্সট যেটা আমরা করব, প্রিন্ট করে দেখতে পারি এটাকে। তো আমরা যদি এটাকে প্রিন্ট করতে চাই কনফিউশন ম্যাট্রিক্সটাকে, আমার কি দিতে হবে? অ্যাকচুয়াল যে রেজাল্ট, যেটা হচ্ছে ওয়াই টেস্ট, আর হচ্ছে যেটা প্রেডিক্ট করলো। ঠিক আছে, মানে অ্যাকচুয়াল রেজাল্ট আর হচ্ছে আমাদের মডেল যেটা প্রেডিক্ট করেছে। ঠিক আছে, প্রেডিকশনস এটা। ঠিক আছে, তারপর আমি যদি এটাকে রান করাই কন্ট্রোল এন্টার দিয়ে, রান করালে দেখুন এখানে আমার ম্যাট্রিক্সটা আমি পেয়ে গেলাম। ঠিক আছে, তো
এটাকে যদি আমি একটু রিলেট করতে চাই, তো প্রথমে আমার কি ছিল আমি একটু দেখে নেব এটা কনফিডেন্স ম্যাট্রিক্সটা। তো আমি যদি দেখি প্রথমে আমার কি ছিল, এটা এদিক দিয়ে হচ্ছে ট্রু নেগেটিভস, ঠিক আছে। তো আমি যদি এটা দেখি তাহলে এটা হচ্ছে আমার কি ট্রু নেগেটিভস, ঠিক আছে। আর এটা মানে হচ্ছে আমার কি ফলস পজিটিভস, ঠিক আছে। তার মানে এটা আমার হচ্ছে কি ফলস পজিটিভস, ঠিক আছে। এরপর একটা কি ফলস নেগেটিভ, ঠিক আছে। তার মানে 28 হচ্ছে ফলস নেগেটিভস, ঠিক আছে। তারপর এখানে এটা হচ্ছে আমার কি ট্রু পজিটিভস, ঠিক আছে। তার মানে আমার 114 হচ্ছে ট্রু পজিটিভস ভ্যালু, ঠিক আছে। তো এইভাবে আমরা কনফিউশন ম্যাট্রিক্সটা পেয়ে গেলাম এখান থেকে। এবার আমরা অ্যাকুরেসিটা একটু ক্যালকুলেট করে দেখতে চেষ্টা করব, ঠিক আছে। তো আমরা এটা একটু ক্যালকুলেট করে নিই। ঠিক আছে, তো ক্যালকুলেট করার জন্য ফর্মুলাটা মনে আছে আশা করছি, ঠিক আছে। 2 পজিটিভ প্লাস 2 নেগেটিভ, মানে ডায়াগোনালি এখানে হচ্ছে 2 নেগেটিভ আর এখানে হচ্ছে 2 পজিটিভ, ঠিক আছে। তো এখানে হচ্ছে 2 নেগেটিভ আর এটা হচ্ছে কি 2 পজিটিভ, ঠিক আছে। তো আমি অ্যাড করবো এই দুটোকে। ঠিক আছে, দুটোকে অ্যাড করলাম। ডিভাইডেড বাই কি হবে, ডিভাইডেড বাই হচ্ছে টোটাল, ঠিক আছে। ঠিক আছে, তো আমরা এখানে এই ফর্মুলাটা ইউজ করে নিলাম, ইউজ করে এখানে অ্যাকুরেসি বের করে এটাকে প্রিন্ট করে নিচ্ছি, ঠিক আছে। তো প্রিন্ট করার জন্য এখানে আমার রান করতে হবে। তো তার জন্য আমি কন্ট্রোল এন্টার প্রেস করব, ঠিক আছে। তো আমাদের মডেলটা মোটামুটি 88% হচ্ছে অ্যাকুরেট, ঠিক আছে। এখান থেকে যদি আমরা দেখি এটাকে, ঠিক আছে। তো এইভাবে আমরা সেমভাবে আমরা এখানে যে আছে এরর রেটটাকে হচ্ছে আমরা কি ক্যালকুলেট করতে পারি, ঠিক আছে। তো এটা নিজেরা ট্রাই করে নেবেন আপনারা, ঠিক আছে। তো আশা করি এটা বুঝতে পেরেছেন, ঠিক আছে। আর বুঝতে পারলে একটা লাইক দিয়ে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না।